শাহাপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণী সম্পদ সপ্তাহ উদযাপন, স্কুল ফিল্ডিং কুইজ ও আলোচনা সভা। বিধানচন্দ্র রায়, দিনাজপুর জেলা প্রতিনিধি। জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ 2025 উপলক্ষে দিনাজপুরের কাহরোল উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচি ও কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কাহরোলের আয়োজনে এবং প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় আজ রবিবার দুপুর 2টায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করা হয় শাহপুর মাধ্যমিক বিদ্যালয়, বুলিয়া বাজার, কাহরোল, দিনাজপুরে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব মোকলেদা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ আবু সারফরাজ হুসাইন, উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান শুভ, ভেটেরিনারি সার্জন ডক্টর মোসাম্মদ আজমিরা সাথী, সম্প্রসারণ কর্মকর্তা, স্কুলের প্রধান শিক্ষক আনন্দমোহন রায়। আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের মাঝে পুষ্টি, দুগ্ধ ও ডিম খাওয়ার উপকারিতা, পশুপালন ও আধুনিক প্রাণী সম্পদ ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার গুরুত্ব তুলে ধরেন। কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী সহ এলাকাবাসীর ব্যাপক অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়। তাই না? সেখানে আমরা খুঁজে খুঁজে হাত পাচ্ছি না, তখন আমরা সেকেন্ড আরো সহজ করে দিতে হচ্ছে। ক্লাস 6, 7 যথেষ্ট। তারপরে যদি কারোর খাওয়ার অভ্যাস থাকে, আজকে থেকে পরিবর্তন করে সেই টাকাটাই প্রয়োজনে আমরা দুধ এবং ডিমের পেছনে ব্যয় করি। এমন মনে থাকবে? তাহলে এর পরের দিন এসে যদি আমি জিজ্ঞেস করি বাসায় তোমরা প্রত্যেকদিন একটা করে ডিম এবং দুধ খাও কিনা, তাহলে উত্তর কি পাবো? তোমরা নিজেরা 1 সপ্তাহ খাবে, তারপরে দেখবে নিজেরাই কত ভালো ফিল করবে। ঠিক আছে? যে তোমরা মানে তোমাদের মধ্যে কনসেপ্ট অনেক সময় দেখবে পড়তে গিয়ে মাথা ব্যথা করে, ভালো লাগে না, মানে অস্বস্তি হয়। এগুলো আসলে পুষ্টির অভাব। আমরা নিজেরা জানিও না, আমরা অত সচেতনও না, আমাদের অভিভাবকরাও এত বেশি সচেতন না যে আমার বাচ্চাকে পড়াশোনা যেরকম শেখানো দরকার, গুড ফুড হ্যাবিটও কিন্তু শেখানো দরকার। এই জায়গাটাতে আমাদের চরম অসচেতনতা আছে। আমরা অভিভাবক হিসেবে ওই জায়গাটাতে সচেতন না থাকলে আসলে স্কুলে এসে এইসব আমাদেরকে বলতে হতো না। আমরা এসে প্রথমে যদি জিজ্ঞেস করতাম তাহলে সবাই একসাথে উত্তর দিত, হ্যাঁ আমরা প্রতিদিনই একটা করে ডিম খাই, 1 গ্লাস করে দুধ খাই। যেহেতু এটি ঘটে না, এই জন্যই আমাদের এই আয়োজন। আজকে থেকে অন্তত আমাদের এই তোমরা যারা আছো ভবিষ্যৎ প্রজন্ম, তারা যেন দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে ওঠে। দক্ষ মানব সম্পদ মানে কি? একজন মানুষ শারীরিকভাবে ফিটনেসও কিন্তু মানব সম্পদ হওয়ার একটা শর্ত। কারণ কেউ যদি ফিজিক্যালি ফিট নাই হয়, সে দেশের জন্য, দশের জন্য কি করবে বলো তো? কিছুই করতে পারবে না। তাহলে কি করতে হবে? সকল ভালো কাজের জন্য আগে নিজেকে ফিট হিসেবে গড়ে তুলতে হবে। আর ফিট হিসেবে গড়ে তোলার জন্য সুপারফুড এবং সুষম খাদ্য গ্রহণ করতে হবে, অর্থাৎ ডিম ও দুধ খেতে হবে। ঠিক আছে? আর বেশি কথা না বলে আমাদের মূল যে কাজ, আমরা সেই পথে সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা খাওয়াইলাম, এরপরে তোমরা খাবা তো? তোমার বাবা মা না খাওয়ায় তাহলে প্রাণী সম্পদ বিষয় আছে হ্যাঁ, আমাদেরকে বলবা। আমরা তোমার বাবা মাকে বোঝাবো যে বাচ্চাদেরকে একটা করে ডিম খাওয়াতে হবে, 1 গ্লাস করে দুধ খাওয়াতে হবে, এটা তাদের দাবি এবং প্রাণী সম্পদের দাবি। ঠিক আছে? মনে রাখবে? আচ্ছা, ঠিক আছে, সকলকে ধন্যবাদ।